ওম নীলাঞ্জনু সমভাসম রবিপুত্রম ইয়ামাগ্রাজম ছায়া মার্তণ্ডসম্ভূতম তম নমামি শনৈশ্চরম। জয় শ্রী শ্রী শনি মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 6 জুন 2026 এবং বাংলার 22শে জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ দিক সম্পর্কে উল্লেখ করেছি। বন্ধুগণ, আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি। আজকের নক্ষত্র শ্রবণা। আজকের করণ প্রথমে থাকছে গড়, পরে শুরু হচ্ছে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে ইন্দ্রযোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 22 মিনিট ও 48 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 16 মিনিট ও 37 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 11টা বেজে 45 মিনিটে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 10টা বেজে 15 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে ভোর 5টা বেজে 22 মিনিট ও 48 সেকেন্ড থেকে সকাল 6টা বেজে 18 মিনিট ও 24 সেকেন্ডের মধ্যে, এবং সকাল 6টা বেজে 18 মিনিট ও 24 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 13 মিনিট ও 59 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়গুলিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই সময়ে এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকে, কিংবা এই সময় বাইরে কোথাও বেরাবেন না। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 51 মিনিট ও 55 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 47 মিনিট ও 37 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এই সময় বাইরে কোথাও যেতেও পারেন, এতে আপনাদের লাভ হওয়ার চান্স রয়েছে, এবং এই সময়ে যে কোনো কাজ করলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এক বিশেষ অনুভূতির দিন হতে পারে। দিনের শুরু থেকে আপনার মনে এক ধরনের অস্থিরতা কাজ করলেও ধীরে ধীরে পরিস্থিতি আপনার অনুকূলে আসতে শুরু করবে। অনেক দিন ধরে যে চিন্তা বা দুশ্চিন্তা আপনাকে ভেতর থেকে কষ্ট দিচ্ছিল, আজ সেই বিষয়ে কিছুটা স্বস্তির আভাস পাবেন। বিশেষ করে কর্মক্ষেত্র বা পারিবারিক জীবনে কিছুটা জটিলতা আজ ধীরে ধীরে কমতে পারে। আপনি আজ বুঝতে পারবেন যে ধৈর্য ধরে অপেক্ষা করার ফল একদিন না একদিন অবশ্যই পাওয়া যায়। সকালের দিকে কিছুটা কাজের চাপ হঠাৎ বেড়ে যেতে পারে। বাড়ির দায়িত্ব বা বাইরের কাজ একসঙ্গে সামলাতে গিয়ে মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাগ নিয়ন্ত্রণে রাখাই আজ সবচেয়ে বড় পরীক্ষা। আপনার একটি ভুল কথা কাছের কারো মনে কষ্ট দিতে পারে, তাই কথা বলার আগে একটু ভেবে বলা ভালো। পরিবারের বয়স্ক সদস্যদের পরামর্শ আজ আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বিশেষ করে বাবার বা মায়ের কাছ থেকে পাওয়া কোনো ছোট্ট উপদেশ ভবিষ্যতের বড় সমস্যার সমাধান এনে দিতে পারে, তাই অবশ্যই গুরুজনদের পরামর্শ নেবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মিশ্র ফল নিয়ে আসতে পারে। হাতে টাকা এলেও খরচ বাড়তে পারে। অনেক দিন ধরে কোনো প্রয়োজনীয় জিনিস কেনার কথা ভাবছিলেন, আজ সেটি কেনার সুযোগ আসতে পারে। তবে অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে দূরে রাখবেন। বিশেষ করে বন্ধুর অনুরোধে বা আবেগের বশে টাকা ধার দেওয়ার আগে দুবার ভাববেন, কারণ পরে সেই টাকা ফেরত পেতে সমস্যা হতে পারে। ব্যবসার সঙ্গে
সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ নতুন কোনো পরিকল্পনা নিয়ে ভাবতে পারেন। ধীরে ধীরে লাভের রাস্তা খুলবে, তবে তাড়াহুড়ো করলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ বলা যায়। অফিসে আপনার কাজের প্রশংসা হতে পারে। অনেক দিন ধরে যে পরিশ্রম করেছেন তার ফল আজ কিছুটা হলেও দেখতে পাবেন। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। কারো সঙ্গে অহংকার বা জেদের কারণে মনোমালিন্য তৈরি হতে পারে। যারা নতুন চাকরির খোঁজ করছেন তাদের জন্য আজ কোনো শুভ খবর আসতে পারে। দুপুরের পর কোনো ফোন কল বা মেসেজ আপনার মনে আশার আলো জ্বালাতে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ। পড়াশোনায় মনোযোগ কিছুটা কম থাকলেও চেষ্টা করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ মোবাইল বা সোশ্যাল মিডিয়ার প্রতি আকর্ষণ বেশি থাকবে, যা আপনার সময় নষ্ট করতে পারে। তাই নিজের লক্ষ্যকে মনে রেখে এগিয়ে চলবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের দিনটি আত্মবিশ্বাস বাড়ানোর দিন। শিক্ষকদের সাহায্য বা বড়দের পরামর্শ আপনার কাজে লাগবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি আবেগে ভরপুর হতে পারে। যাদের সম্পর্ক রয়েছে তারা আজ সঙ্গীর কাছ থেকে বিশেষ যত্ন এবং ভালোবাসা পেতে পারেন, তবে ছোটখাটো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। অহংকার দূরে রেখে খোলাখুলি কথা বললে সম্পর্ক আরও গভীর হবে। অবিবাহিতদের জীবনে নতুন কারো আগমন হতে পারে। কোনো পুরনো বন্ধুত্ব আজ নতুন অনুভূতির জন্ম দিতে পারে, তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়া ভালো। বিবাহিতদের জীবনে আজ কিছুটা দায়িত্ব বাড়তে পারে। সংসারের নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা বাড়তে পারে, তাই যত্ন নেওয়া জরুরি। সন্ধ্যার দিক থেকে পরিবারের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে। ছোটদের হাসি এবং বড়দের আশীর্বাদ আজ আপনার মানসিক শক্তি বাড়িয়ে দেবে। স্বাস্থ্যের দিক থেকে আজ কিছুটা সতর্ক থাকা দরকার। মাথা ব্যথা, চোখে জ্বালা বা শরীরে ক্লান্তি অনুভব হতে পারে। অনেক দিন ধরে অনিয়মিত জীবনযাত্রার কারণে শরীর দুর্বল হয়ে পড়তে পারে, তাই সময় মতো খাবার খাওয়া, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া খুবই জরুরি। যারা উচ্চ রক্তচাপ বা গ্যাসের সমস্যায় ভুগছেন তারা খাবারের ব্যাপারে বিশেষ সতর্ক থাকবেন। আজ বেশি তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন। সকালে একটু হাঁটাহাঁটি বা প্রার্থনা করলে মানসিক শান্তি পাবেন। আজকের দিনে আপনার মনের মধ্যে পুরনো স্মৃতি ফিরে আসতে পারে। কোনো পুরনো মানুষের কথা মনে পড়ে মন কিছুটা আবেগপ্রবণ হয়ে উঠতে পারে, তবে অতীতকে আঁকড়ে না ধরে ভবিষ্যতের দিকে তাকানোই আপনার জন্য ভালো হবে। আপনি আজ বুঝতে পারবেন যে জীবনে সব কিছু হারিয়ে যায় না, কিছু সম্পর্ক দূরে গিয়েও মনে থেকে যায়। সামাজিক দিক থেকেও আজকের দিনটি গুরুত্বপূর্ণ। প্রতিবেশী বা আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে। কোথাও নিমন্ত্রণ পেতে পারেন বা কোথাও শুভ কাজে যোগ দেওয়ার সুযোগ আসতে পারে। সমাজে আপনার সম্মান বাড়বে। অনেকেই আজ আপনার পরামর্শ চাইতে পারেন। মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা আজ আপনাকে আরও জনপ্রিয় করে তুলবে। আজ যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত, যেমন গান, অভিনয়, লেখালেখি বা আঁকার কাজ করেন, তাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে শুভ হতে পারে। নতুন কোনো আইডিয়া মাথায় আসতে পারে যা ভবিষ্যতে সফলতা এনে দেবে। নিজের প্রতিভার উপর বিশ্বাস রাখুন। অন্যের সমালোচনায় ভেঙে পড়বেন না। দুপুরের পর থেকে ভাগ্যের চাকা ধীরে ধীরে আপনার দিকে ঘুরতে শুরু করবে। কোনো আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। অনেক দিন ধরে যে সমস্যার সমাধান খুঁজছিলেন আজ তার ইঙ্গিত পেতে পারেন। বিশেষ করে জমি, বাড়ি বা কাগজপত্র সংক্রান্ত কাজে কিছুটা অগ্রগতি দেখা যাবে, তবে কোনো গুরুত্বপূর্ণ কাগজে সই করার আগে ভালো করে পড়ে নেবেন। সন্ধ্যার সময় ধর্মীয় বা আধ্যাত্মিক চিন্তা ভাবনা আপনার মনে শান্তি এনে দিতে পারে। কোনো মন্দিরে যাওয়া বা ঈশ্বরের নাম স্মরণ করলে মন অনেক হালকা হবে। আজ আপনার অন্তরের শক্তি অনেক বেড়ে যাবে। আপনি বুঝতে পারবেন যে কঠিন সময় স্থায়ী নয়। ধৈর্য ও বিশ্বাস থাকলে সব বাধা একদিন কেটে যাবে। বন্ধুদের সঙ্গে আজ যোগাযোগ বাড়তে পারে। পুরনো কোনো বন্ধুর ফোন পেয়ে মন ভালো হয়ে যাবে, তবে বন্ধুদের মধ্যে আজ একটু সতর্ক থাকা দরকার। সবাই আপনার ভালো চায় না, তাই ব্যক্তিগত বিষয় সবার সঙ্গে শেয়ার না করাই ভালো। নিজের পরিকল্পনা গোপন রাখুন, তাহলেই সাফল্যের সম্ভাবনা বাড়বে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং লাল কমলা, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ সংখ্যা হচ্ছে 9 এবং শুভ রত্ন হচ্ছে হিরে এবং রূপো। তো বন্ধুগণ,
সব মিলিয়ে বলবো আজকের দিনটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আশা, আত্মবিশ্বাস এবং ধৈর্যের বার্তা নিয়ে আসছে। জীবনের ছোট ছোট সমস্যাকে ভয় না পেয়ে সাহসের সঙ্গে এগিয়ে চলবেন। আজকের দিন আপনাকে শেখাবে যে নিজের ওপর বিশ্বাস থাকলে অসম্ভবও একদিন সম্ভব হয়ে ওঠে। পরিবারের ভালোবাসা, নিজের পরিশ্রম এবং ঈশ্বরের আশীর্বাদ মিলিয়ে আজকের দিনটি ধীরে ধীরে সুন্দর হয়ে উঠবে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।